নমস্কার, একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা ছিল আমার বাপের বাড়ি পূর্ব নিশ্চিন্দপুর গ্রামের জগৎজননী শ্রী শ্রী মা শীতলা মায়ের বাৎসরিক পূজার অনুষ্ঠান। তো চলো, আজকের এখানের ঐতিহ্য ধুনো পড়া, গন্ডি কাটা আর হচ্ছে হরিলুট সবই তোমাদের শেয়ার করব। দেখো এখন বাজে ওই 6টার মতো, 6টা থেকে 6:30টার মতো। এটা ছিল আগের দিনের ভিডিও। তো আমি এখন রেডি হয়ে চলে যাব বাপের বাড়ি। তো চলো, এই যে দেখো চলে এসেছি, এখন বাজে 7টার মতো। তো আকাশে মেঘও করে গেছে। তো আমি চলে এসেছি অলরেডি, সব চারিদিকে দেখো জাঁকজমক ফুল সাজানো হচ্ছে, এদিকে সব ঠাকুরের জোগাড়জাত করা হচ্ছে। আর আমিও চলে এসেছি, কারণ এখানে পুজোর দিনে আমি আগের দিনেই আসি, এখানে জাঁকজমকপূর্ণ পুজো তোমাদের তো শেয়ার করি। এই যে দেখো আমার বাপের বাড়ি চলে এসেছি, ব্যাগপত্র রেখে আমি মন্দিরে আবারও চলে গেলাম। এখন মাকে শাড়ি পরানো হবে, 3খানা বেনারসি পেয়েছি, দেখা যাক কটা বেনারসি পরানো হয়। তো এখানে তো পুজোর জোগাড় যাতে আমিও লেগে পড়েছি। আর মাকে এখন দেখো শাড়ি চেঞ্জ করে 2টো শাড়ি একসঙ্গে পরানো হবে। আর এখানে হচ্ছে ফুল সাজানো হচ্ছে। প্রথমে তো শোলার ফুল মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে, তারপর গোলাপ, রজনীগন্ধা ওই সব দিয়েও সাজানো হবে। তো মানত করেছিল আমাদের এক দিদি, সেই বছরে ফুল দিচ্ছে চম্পাদি। যাই হোক, তো চলো মাকে এখন শাড়ি পরাবে আমাদের মেজ দাদা মানে বাবলু হালদার। তো সেই শাড়ি পরাচ্ছে, 2টো বেনারসিকেই পরানো যাবে। দেখো পরানো হয়ে গেছে, 2টো বেনারসিকে কী সুন্দর করে পরিয়ে নিয়েছে। তারপর তো আমি চলে এসেছিলাম আমার বাপের বাড়ি, একটু খাওয়া দাওয়া করবো, কারণ অনেকক্ষণই এসেছি। এখন বাজে ওই 9:30 থেকে 10টার মতো। তো অনেকক্ষণই মন্দিরে ছিলাম, তাই একটু খেয়ে দিয়ে আবারও মন্দিরে যাব, কারণ আমাদের বাড়ির একদম সাথেই ধরতে গেলে মায়ের মন্দির। তো চলে এসেছি, দেখো অনেকটা ফুলও সাজানো হয়ে গেছে। তো বৃষ্টি তো অনেক বৃষ্টি হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়ে গেছে। তো এটা ছিল পরের দিন সকালের ভিডিও, দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে সারা রাত, এখনও ঝিরঝির করে পড়ছে। মনটা সকলেরই খুবই খারাপ যে আমার বাপি বসে আছে। দেখো আমি স্নান করে শাড়ি পরে নিয়েছি, আর এখানে তো বাজনাও এসে গেছে। আর আমার ভাইজি দেখো কী সুন্দর নাচছে, আমাদের নীলাশা। সবার মন খারাপ যেহেতু বৃষ্টি হচ্ছে, তবে মায়ের কাছে সবাই মিলে প্রার্থনা জানানো হয়েছে যে যেন বৃষ্টি যেন থেমে যায়। তো দেখা যাক কী হয়। তো মন খারাপ হলেও পুজোর অনুষ্ঠান তো শুরু করতেই হবে। এখানে ঠাকুরমশাইরাও এসে গেছে, সকালে নিত্য পুজোটা আগে করে নেবে, তারপরে মাকে সাজানো শুরু হবে। তো বৃষ্টিটা অনেকটা কমেছে, কিন্তু পড়েই যাচ্ছে। তার মধ্যেই এখন ঘট ডোবাতে যাবে। সেই জন্য সবাইকে অ্যানাউন্স করে জানাচ্ছি যে ঘট ডোবাবে তাকে আমার কাকারি বৌমা পায়েল এবছরে ঘট ডোবাবে। তো তার আগে আমরা ঠাকুরের প্রদীপের সলতে, অনেক সলতে করতে হবে, টুকিটাকি কাজগুলো করে নিলাম, নিয়ে এখন আমরা চলেছি ঘট ডোবাতে। দেখো আমি একদম রেডি হয়ে একটুও সময় নষ্ট করিনি, একেবারে মানে অটোয় উঠে পড়েছি, ঘট ডোবাতে যাচ্ছিলাম অটো করে। তো এই যে আমরা গঙ্গার ধারে চলে এসেছি, আমাদের বাড়ি থেকেই 5-7 মিনিট অটো করে এলেই গঙ্গা। আমরা এখন গঙ্গার ধারে চলে এসেছি। এই যে দেখো মা শীতলার ঘট, ঘট না আমাদের হচ্ছে ঘোড়া, সেটাকে এই গঙ্গার জলে স্নান করে ডুবিয়ে নিয়ে গিয়ে এই ঘট প্রতিস্থাপন করা হবে মায়ের কাছে। তাই আমাদের মা গঙ্গার কাছে হর হর গঙ্গা বলে আমরা সবাই গঙ্গায় নেমে পড়ছি। দেখো জয় মা গঙ্গার। বৃষ্টি তো ঝিরিঝিরি পড়ছে, তবে অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছি তোমরা। তো চলো, এই যে দেখো 5 হ্যালো বন্ধুরা, দেখো আজ তবে আমাদের শীতলা পুজো ঘট ডোবাতে হয়। গঙ্গার কাছে 4জন ঘট এসেছিলাম, ডোবাতে এসেছি সবাই সাথে মিলে। একজনকে নিয়ে নেওয়া হয়েছিল। মা গঙ্গা এখন পুরো ভরপুর ধারহার গঙ্গে। মোট 5 জন চলো করলাম, দেখাই করে নিয়ে তোমাদের এখন স্নান করে ঘর ডুবিয়ে নেবে। মা গঙ্গা। আর মা গঙ্গা মানে বৃষ্টি পড়ছে তো দেখো পুরো বিপুল উঠছে পড়ছে জল। আমাদের শীতলা মায়ের পুজো প্রতি বছরই চৈত্র মাসে হয়। তোমরা যারা আমার ব্লগ দেখো কীভাবে কাটাবে সবই তোমাদের সঙ্গে তোমরা দেখতে পাবে, খুবই ভালো লাগবে। তারপর তো ঘটবানা হয়ে গেছে, আমরা এখন
উঠে পড়ছি, দেখো এই কড়াটাকে মাথায় করে নিয়ে যেতে হবে। এই যে দেখো আমরা নিয়ে পড়েছি অটো থেকে, এসে গেছে বাজনা। ওই বাজনার সাথে সাথে আমরা নাচতে নাচতে চললাম ঘর নিয়ে। দেখো শাঁখ ঘন্টা বাদ্যি বাজনা বাজিয়ে, এখানে দেখো লাইন পড়েছে, এত বৃষ্টি হচ্ছে তবুও মায়ের ডালার কত লাইন দেখেছো বন্ধুরা। আর এখানে তো মাকে ঘরটা প্রতিস্থাপন করা হয়েছে, এবারে একে একে ডালাও গ্রহণ করা হচ্ছে। তো সব সুন্দর করে সাজানো হয়ে গেছে। দেখো আমি এই যে শাড়ি পরে রেডি হয়েছি, আমার ভাইয়ের বউ সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। এবার একটু করে ফল কেটে নেবো, ঠাকুরের ফল। প্রথমে তো পঞ্চানন্দ পুজো হবে, পঞ্চানন্দ পুজো দিয়ে এসে তারপর মায়ের পুজো, বাবার পুজো শুরু হবে। তবে বাবা শ্যামের নিত্য পুজো হয়ে গেছে, তোমাদের আগেই বললাম। আর এই যে পঞ্চানন্দ পুজো দিয়ে চলেও এসেছে। তো এবারে আমাদের মা শীতলার পূজার আমরা ফল কাটতে বসে গেছি। দেখো কাটতে কাটতে গল্প করছি। অনেক দিন পর কেন ভালো লাগে বলো তো বন্ধুরা, কারণ অনেক দিন পর সবাই আসবে, সব বোন দিদি মানে সব বাড়ির মেয়েরা আসবে, সেই জন্যে এই দিনগুলো খুবই মানে মিস করতে পারি না। তারপর তো দেখো আমাদের মাকে এখানে সাজানো হয়ে গেছে, কত কত মালা পড়েছে, এই মোটটা একটা গোলাপের মালাও পড়েছে। তো এখানে তো পুজো শুরু হয়ে গেছে। যে সংকল্প করবে মানে আমার ভাইয়ের বউ, কাকার ছেলে বৌমা, তো বউ সে বসে পড়েছে সংকল্প করতে। এখানে তো এখনো ফল কাটা হচ্ছে, আসল জিনিস। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বললাম এখানের ঐতিহ্য যে হরিলুট, কত কত বাতাসা, দেখো ধামা ধামা বাতাসা হরিলুট হবে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই আনন্দের মুহূর্তগুলো। তো চলো দেখতে থাকো। আর এখানে আমরা এখন সলতে করতে বসে গেছি। সলতেগুলো শুকনো করে রেখেছিলাম, এখন তেলে ডুবিয়ে ওই যে বড় বড় যে এগুলো রয়েছে সেইগুলোতে লাগিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি আমাদের সমস্ত কিছু হয়েছে। এখানে তো পুজোও শুরু হয়ে গেছে, একটু একটু তোমাদের সঙ্গে শেয়ারও করছি পুজো, কারণ ভিতরে তো প্রবেশ করা খুবই কষ্টকর। তারপর তো সবাই মিলে একটু বসে এখানে দেখো আমার দিদি ভাইজি সবাই মিলে একটুখানি ফটো টটো তুলে নিলাম। মাকে প্রণাম জানিয়ে, মাগো মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমিও ভালো থেকো। আর এই যে পুজো শুরু হয়ে গেছে, খানিক পরেই শুরু হবে আর এক ঐতিহ্যবাহী আমাদের এখানে গণ্ডি, প্রচুর পরিমাণে গণ্ডি হয়। জয় মা জগজ্জননী মা শীতলা। মাকে এত সুন্দর লাগছিল, আর দুটো বেনারসিকে দাদা এত সুন্দর করে পরিয়েছে, বোঝাই যাচ্ছিল না দুটো বেনারসি। এখানে তো দেখো আমাদের পুরো টিম, মানে সব মেয়েরা বসে ফটো তুলে নিলাম। আর এখানে নাচ শুরু হয়ে গেছে, আর সকলের প্রার্থনা শুনেছে। বৃষ্টি অবশেষে থেমে গেছে, আর একটু বৃষ্টি হচ্ছে না, তাই আমরা আনন্দে নাচতে শুরু করে দিয়েছি। দেখো তারপর নাচ গান হয়ে গেছে। এবার করবো বলে, গণ্ডি কাটবো বলে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ এবারে শুরু হবে সেই আর এক ঐতিহ্য বললাম গণ্ডি কাটা। তো আমিও গণ্ডি কাটবো, তাই মা শীতলাকে প্রণাম জানিয়ে চলে এলাম গণ্ডি কাটতে। তো গণ্ডিও শুরু হয়ে গেছে, প্রথম ব্যাচেই আমরা গণ্ডি কাটছিলাম। তো এই যে মা শীতলাকে প্রণাম করে গণ্ডি কেটে নাম, মাগো মা ভালো রেখো, স্বামী সন্তানকে সুস্থ রেখো, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তারপর তো এই তো গণ্ডি শুরু হয়ে গেছে। আমাদের কাজটা মোটামুটি তো গণ্ডিটা মোটামুটি দেওয়া হয়ে গেছে আমাদের হাতে। তারপর তো দেখো আমি স্নান টান করে এবার অঞ্জলি দিতে যাবো, সেই জন্য অন্য একটা শাড়ি, শুকনো শাড়ি পরে নিয়েছি। অনেকে ভিজে শাড়ি পরেও দিচ্ছে, কিন্তু আমাদের বাড়ির সামনে যেহেতু আমাদের তো এখানেই থাকতে হবে, তাই আমরা তখনও কিন্তু গণ্ডি চলছে। আর এখানে হচ্ছিল মা শীতলার গান, খুবই সুন্দর হচ্ছিল, প্রচুর প্রচুর মানুষ এসেছে। আর এই মাঠে শুরু হবে আর একটা সেটা হচ্ছে ধুনোপোড়া, যেটা আমার এক দাদা ছিল, সেই দাদা সে কান্নে, মন খারাপ
তার আত্মার শান্তি কামনা করি। তারপর তো দেখো এখানে ধুনো পড়া শুরু হয়ে গেছে, তবে আমি ধুনো পড়িনি, গন্ডি কেটেছি। এখানে তো মা শীতলার গান চলছে, দেখতেই পাচ্ছ। সব মিলিয়ে দেখো ধুনো পড়াগুলো তোমরা এবার দেখতে লাইন দিয়ে অঞ্জলি শেষে একে একে লাইন দিয়ে এক্সে বার করে এত ভালো ধুনো পড়া কোথাও তোমরা দেখেছো কি জানি না, কিন্তু আমি তো অন্য আর কোথাও এই ধরনের ধুনো পড়া দেখিনি। আর এটা হলো আমার কাকার ছেলে, এত ভালো ধুনো পড়ানো শিখে গেছে, আমরা তো ভাবতেই পারিনি। ধুনো পড়ানো হচ্ছে, আবার যারা ধুনো পড়াচ্ছে তাদের কোলে নাকি বসলে খুব ভালো, সেই জন্য সবাই বসার জন্য রাখি। আর এদিকে প্রদীপও জ্বালাবো আমরা সবাই মিলে, যে সলতে করলাম 108টা 28টা সব প্রদীপগুলো এবারে জ্বালানো হবে, তারপরে আরতি হবে। তো এই যে এখানে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে, প্রথমে 28টা প্রদীপ জ্বালানো হবে। সময় লাগবে, সব মেয়েরা চলে এসেছি প্রদীপ জ্বালাতে। আর এখানে তো মাকে 28টা প্রদীপ জ্বালিয়ে রাখে বরণ করা হচ্ছে, জয় মাটি চলা, জলের মাটি চলা। দেখো আর এটা শুরু হয়ে গেছে। শীতলার গানও শেষের দিকে দেখতে পাচ্ছি, শীতলার গানও শেষ। চলো আর একটা জিনিস তোমাদের সঙ্গে, সেটা হলো হরিলুট। তো চলো হরিলুটের গান হবে, তার সাথে আমরা তো নাচবই। কি সবাই একটু ঘুরে ঘুরে দাও, ঘুরে ঘুরে দাও সবাই, চারিদিকের লোক যেন পায়, চারিদিকের লোক যেন ফাঁকা ছাদ দেওয়ার হচ্ছে, আর বাতাসাই দেখো বন্ধুরা অবস্থা। তোমাদের কেমন লাগলো পুজো কমপ্লিট, শীতলা পুজো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবার যদি ভালো লাগে একবার কমেন্টে লিখো জয় মা শীতলা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় মা শীতলা বলে আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। জয় বাবা স্যার।